নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো নি রিপ্লেসমেন্ট সার্জারি একদিকের করাবেন নাকি দুদিকের একসঙ্গে করাবেন, মানে ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল আমরা এটাকে বলি। প্রত্যেকটা হাঁটুর এই যে অপারেশান যেটা আমরা ডিটারমাইন করি একদিকেরটা একবারে করব নাকি গিয়ে দুটোই একই সঙ্গে করব, এগুলো অনেকগুলো ব্যাপারের ওপর নির্ভরশীল। কি ব্যাপারের উপর নির্ভরশীল সেটার দিকে আমি আসছি। ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল সাধারণত যদি আপনার দুদিকের হাঁটু ইনভলভড হয়ে থাকে, অস্টিওআর্থ্রাইটিস বা কোনো রকম আর্থ্রাইটিস যার জন্য একটা রিপ্লেসমেন্টের দরকার, সেই রিপ্লেসমেন্টটার যদি দুটো হাঁটুরই দরকার তবেই আমাদের বাইল্যাটারালের কথা প্রসঙ্গ আসে। আদারওয়াইজ যদি শুধুমাত্র একটা হাঁটু ড্যামেজড হয়ে থাকে, অন্য হাঁটু ঠিকঠাকই আছে, তাহলে আমাদের একদিকে করলেই মিটে যায়। দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো গিয়ে ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল ডিপেন্ড করে অনেক সময় পেশেন্টের চয়েসের ওপর। অনেক ক্ষেত্রেই পেশেন্ট আছেন যাদের দুটো হাঁটুই অবস্থা খারাপ, কিন্তু গিয়ে তারা চাইছেন শুধুমাত্র একটা হাঁটু করিয়ে আপাতত আমরা পরবর্তীতে আরেকটা হাঁটু করাবো। অ্যাডভান্টেজ কি ইউনিল্যাটারাল বা যে কোনো একটা দিকের হাঁটু করার একবারে, সেটা হলো গিয়ে সার্জারিটাকে আমরা ছোট করে দিলাম। দুটো হাঁটু করতে যে পরিমাণ বডিকে স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে, ইউনিল্যাটারাল করলে সেই স্ট্রেসের চান্সটা অনেকটা কম। দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো গিয়ে রিকভারিটাও অনেক কুইকলি হয়, কারণ একদিকের হাঁটু পসিবলি অন্যদিকের হাঁটুটা বেটার, সেই জন্য গিয়ে সেই হাঁটুটাও লোড নিতে পারে, যার জন্য ইউনিল্যাটারালে আমাদের রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়। বাইল্যাটারাল করলে চান্সটা একটুখানি বেশি যে আমাদের রিকভারির টাইমটা লাগবে বেশি। থার্ড গিয়ে হসপিটাল অ্যাডমিশান থেকে শুরু করে নিয়ে ব্লাড ট্রান্সফিউশন, মেডিসিন, সমস্ত কিছু ইউনিল্যাটারালের ক্ষেত্রে কম, বাইল্যাটারালের ক্ষেত্রে বেশি। ইউনিল্যাটারালের অসুবিধে কি? দুবার করে অপারেশন। একবার আপনি অপারেশন করে বাড়ি চলে গেলেন, আবার কিছুদিন পরে আবার অপারেশনের জন্য ভর্তি হতে হলো। বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরা, মানে এগুলো তো বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, তাদের কারুর না কারুর সাপোর্টের দরকার পড়ে। সেই সাপোর্ট সিস্টেম অনেক সময় পাওয়া যায় না। বয়স্ক মানুষ তাদের ছেলেমেয়েরা একবারের জন্যই এসছেন, যা অসুবিধা আছে সেইটা মিটিয়ে আবার চলে যেতে চান, এরকমও হয় অনেক ক্ষেত্রে। ফলে বাইল্যাটারালের জন্য তারা গিয়ে প্রেফারেন্স দেন রাদার দেন ইউনিল্যাটারাল, যেটা একটার পর একটা করে হয়। ইউনিল্যাটারালের আরও একটা অসুবিধে হলো গিয়ে খরচাটাও বেশি, কারণ গিয়ে দুটো আলাদা আলাদা করে কস্ট একটা বাইল্যাটারালের থেকে বেশি হয়। এগুলো হলো মেন ইউনিল্যাটারালের অসুবিধে। বাইল্যাটারালের মেন অসুবিধাটা কোথায় আমি বললাম, যেটা প্রথম সেটা হলো গিয়ে একজন পেশেন্টকে স্ট্রেসটাকে নিতে হবে, সেই স্ট্রেসটা যেটা ওনার দুটো হাঁটুর অপারেশনের স্ট্রেস যেন উনি নিতে পারেন, সেই রকম অবস্থা অবধি থাকা দরকার। সিঙ্গেল ইভেন ইউনিল্যাটারাল নি রিপ্লেসমেন্ট একটা বড় সড়ো সার্জারি, ফলে বাইল্যাটারাল করা মানে এটা আরোই বড় সার্জারি হয়ে দাঁড়ায়। চান্স অফ মরবিডিটি মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডের কথা আমরা বলছি, যে সময় মানুষের অন্যান্য আরও অসুবিধে তৈরি হতে পারে, সেগুলো ইউনিল্যাটারালের থেকে বাইল্যাটারালের ক্ষেত্রে বেশি হয়। আইসিইউ স্টে সাধারণতভাবে আমরা ইউনিল্যাটারালে করাই না, বাইল্যাটারালের ক্ষেত্রে আইসিইউ স্টের দরকার পড়ে 1 কি 2 দিনের জন্য ফর সেফটি। অনেক ক্ষেত্রে সেগুলো নাও দরকার পড়তে পারে। বাইল্যাটারালের মেন অ্যাডভান্টেজ গিয়ে আপনি দুটো হাঁটু একই সঙ্গে অপারেশন করিয়ে নিলেন, দুটো হাঁটুই আপনার অলরেডি ড্যামেজ, দুটোকেই অপারেশন করতে হতো, একবারের মধ্যেই পুরো ঝামেলাটা মিটে গেল। সেকেন্ড অ্যাডভান্টেজ গিয়ে এটার কস্টটা কমে যায়, কারণ দুটো অপারেশনের মেডিসিন কস্ট, স্টে কস্ট দুটো যেহেতু একসঙ্গে হয়ে যায়, সেই জন্য গিয়ে কস্টটা খানিকটা হলেও কমে যায়। থার্ড মেজর অ্যাডভান্টেজ হলো একবারে অপারেশনটা করাবার জন্য যে রিকভারি টাইম আপনাকে বারবার করে দিতে হয় না, একটা রিকভারি টাইমের মধ্যে দিয়েই ওটা যায়। আপনি একবার অপারেশন করালেন, তারপরে যে ফিজিওথেরাপি স্টার্ট হলো সেটা গিয়ে 3 থেকে 4 সপ্তাহ যতদিন অবধি ওই জিনিসটাকে করে যেতে হবে ততদিন অবধি চলতে থাকে। এটা হলো মেন অ্যাডভান্টেজ বাইল্যাটারাল করার। এবার কাদের ক্ষেত্রে আমরা ইউনিল্যাটারাল প্রেফার করি, কাদের ক্ষেত্রে আমরা বাইল্যাটারাল প্রেফার করি? বাইল্যাটারাল আমরা তাদের ক্ষেত্রে প্রেফার করি যাদের অন্যান্য শারীরিক কন্ডিশন অনেক বেটার, মানে ওনার হাঁটু ছাড়া পসিবলি আর সেরকম মেজর কোনো অসুখ নেই, তাদের ক্ষেত্রেই আমরা বাইল্যাটারালের কথা চিন্তা করি। ইউনিল্যাটারাল আমরা চিন্তা করি সেই সমস্ত বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের শুধুমাত্র একটা হাঁটু ইনভলভ হয়েছে, অথবা 2
যাদের অন্যান্য আরও শারীরিক অসুবিধা আছে, ফলে একটা হাঁটু অপারেশনের স্ট্রেসই উনি ম্যাক্সিমাম নিতে পারবেন, দুটো হাঁটু নেওয়া ওনার পক্ষে সম্ভব নয়। ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল সমস্ত কিছু আমরা ডিটারমাইন করি সাধারণতভাবে প্রি অপারেটিভ টাইমে, মানে আমরা কিছু প্রি অপারেশন চেক আপ করাই, তার মধ্যে একটা এক্স-রে, চেস্ট এক্স-রে, ইসিজি, ব্লাড, ইকো, এই সমস্তগুলো করে আমরা অ্যানাস্থেসিস্টের কাছে পাঠাই এইটা ডিটারমাইন করতে যে এই মানুষটা সার্জিক্যাল স্ট্রেস নিতে পারবেন কি পারবেন না। যদি দেখা যায় ওনারা বলে দেন যে না ইনি একসঙ্গে বাইল্যাটারাল সম্ভব নয়, প্রথমেই আমরা জানিয়ে দিই পেশেন্টদেরকে যে না সম্ভব নয়। এছাড়াও জানতে হবে পার অপারেটিভ ডিসিশনের কথা। সার্জেন অপারেশন করবার সময় একটা হাঁটু শেষ করবেন, অন্য হাঁটুটা তারপরে স্টার্ট করবেন, এটাই স্বাভাবিক। ফলে একটা হাঁটু শেষ করার পর আমরা সাধারণত অ্যানাস্থেসিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে নিই যে এই অবস্থায় পেশেন্টটি কেমন কন্ডিশনে হয়েছে। যদি কন্ডিশন ফেভারেবল হয় তাহলেই আমরা পরবর্তী হাঁটুর দিকে এগোই, অথবা হচ্ছে গিয়ে সেইখানেই আমরা থামা দিয়ে দিই। যদিও আমরা বলে থাকি যে আমরা বাইল্যাটারাল করব, কিন্তু আমরা সেইখানেই বন্ধ করি। পেশেন্ট সেফটি ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ডুইং ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল ইন এনি সার্কামস্ট্যান্স। তো আমরা আজকে যেটা বুঝতে পারলাম সেটা হলো হচ্ছে কি ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল নি রিপ্লেসমেন্ট দুটোরই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই থাক না কেন, মেনলি আমরা ডিটারমাইন করি পেশেন্টের ওপর, পেশেন্ট কতটা স্ট্রেস নিতে পারবে তার উপরই আমরা ইউনিল্যাটারাল বা বাইল্যাটারালের ডিসিশনটাকে আমরা সেই সময় দাঁড় করাই। সেই ডিসিশনটা প্রি অপারেটিভ সময়তেও হয়ে যায়, অনেক সময় পার অপারেটিভটা সেটাকে চেঞ্জ করার দরকার পড়তে পারে। যেটাই করা হোক না কেন, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল নি রিপ্লেসমেন্ট এটা একটা খুবই ভালো সার্জারি, যে সার্জারির সাকসেস রেট প্রচণ্ড ভালো। ফলে আশা করা যায় এই সার্জারিটা করার পরে আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।